অনেকেই বলে বাংলাদেশে 5 তারিখে ছাত্র জনতা বিরাট কিছু করে ফেলেছে। আমি বলি অবশ্যই না। ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে, নিজেরা ক্রেডিট নিতে গেলে তখন কিন্তু গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি জালেমের আন্ডারে দিয়ে দেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ক্রেডিটটা দিতে হবে। যেখানেই আমরা কথা বলে আলোচনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে, কত মানুষ চেষ্টা করেছে, বছরের পর বছর চেষ্টা করেছে, আর মার খেয়েছে আর জেলে ঢুকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মিনিট বা কয়েক ঘন্টার ভিতরে সব উল্টায় দিলেন। মানুষের মনের ভিতর থেকে, মানুষের মনের ভিতরে যে অশান্তি, একটা ভীতি, যে একটা পরিবেশ ছিল, ওইটা আজকে দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এমন হয়েছে, এখন মসজিদে গেলেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল, আর মসজিদ থেকে বের হইলে হচ্ছে অমক দলের নেতা মডেল, অমক গায়ক, অমক গায়িকা, অমক শয়তান সে হচ্ছে মডেল। না, উদখুলু ফিস সিলমি কাফা। ভাই বললেন যে যুবকদের সম্পর্কেই বলার কথা, যুবকদেরকে সাবধান করছি, তোমরা এদিক ডানে বায়ে না ঘুরে ইসলামের ভিতর প্রবেশ করো, ওখানেই শান্তি। তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলিম হয়ে যাও, তুমি খাঁটি মুসলিম হয়ে যাও। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীকে, যার কোনো নিজের কোনো চাওয়া নেই, নিজের পাওয়া নেই, নিজের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, মত নেই, পথ নেই, আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন সেটাই তার আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে, ওটাই হচ্ছে চাওয়া। তার মানে আমি আত্মসমর্পণ করেছি, আমার কোনো মাতবাড়ি নেই। কোথায় আত্মসমর্পণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কাছে আত্মসমর্পণ। তার মানে এইখানে আমার বলার কিছুই নেই, এটা কেন করব, এইটা কেন করব না, এইটা কেন খাবো, এইটা কেন খাবো না, এইভাবে কেন ঘুমাবো, ওইভাবে কেন ঘুমাবো না, সালাত কেন পড়বো, রোজা কেন রাখবো, হজ কেন করব, মানে কোনো কিছুই নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এই হচ্ছে মুসলিম, এই হচ্ছে মুসলিম। শুনলাম মেনে নিলাম, এই ব্যাপারটা মনে রাখতে হবে। আমি আজকে 2টি হাদিস বলবো ইনশাআল্লাহ, ওইখান থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু অল্প টাইম 20 মিনিট। এখন আমাদের খেয়াল রাখতে হবে, আজকে আমরা যুবকরা যখন আমরা এই সহিহ আকীদার মাহফিলগুলায় যাই, কালকে যেরকম গেলাম কোথায়, রূপগঞ্জে, মানুষ আর মানুষ। আজকে আমি চিন্তা করছি আসরের সালাত শেষ, হাউসফুল হয়ে গেছে, এরপরে যারা ধীরে ধীরে আসতেছে তারা কোথায় যে বসবে। মানে আলহামদুলিল্লাহ, মানুষের যে আগ্রহ, জ্ঞানের প্রতি আগ্রহ, কোরআন হাদিসের প্রতি যে মানুষের আগ্রহ, এইটা চমৎকার ব্যাপার। আলহামদুলিল্লাহ, নিরাশ হওয়ার কোনো কিছুই নেই। এইভাবেই দিন পৌঁছে যাবে, মানুষ সব দলে দলে আল্লাহর পথে প্রবেশ করবে, দিনের ভিতরে, ইসলামের ভিতর প্রবেশ করবে মানুষ। এটা কিন্তু যাদের চেষ্টায়, যেই যুবক, যেই আলেম ওলামা, যেই দায়ীদের প্রচেষ্টা, কুরবানি ত্যাগ স্বীকার করে, নিজের ক্ষতি করে, ধন সম্পদের ক্ষতি করে, জানমালের ক্ষতি করে এই পর্যায়ে এসেছে। এটা তো 10 বছর আগে এরকম ছিল না, 20 বছর আগে তো কল্পনাই ছিল না যে বাংলাদেশে সালাফিরা দাওয়াত দিবে আর মানুষ ভরপুর হয়ে যাবে। আমরা গত মাসের 18 তারিখে উত্তরাতে আমাদের টার্গেট ছিল 1000 মানুষ বা 1200, আলহামদুলিল্লাহ 5000 ছাড়িয়ে গেছে। তার মানে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানুষ হয়তো সামনে আসে না, কিন্তু মানুষ যে হক চায়, মানুষ যে সালাফি মানহাজ পছন্দ করে, মানুষ যে বুঝে ফেলেছে সালাফি মানহাজই একমাত্র মুক্তির পথ, তাওহীদই হচ্ছে একমাত্র বাঁচার পথ, এই মানুষ কিন্তু বোঝা শুরু করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ আজকে মুক্তির জন্য সালাফি মানহাজের দিকেই ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। আমি বলেছিলাম যে যুবকদের সম্পর্কে যে আলোচনা করব, যুবকরা অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের করাতে পারেন, নিজেদের কোনো ক্ষমতা নেই। অনেকেই বলে বাংলাদেশে 5 তারিখে ছাত্র জনতা বিরাট কিছু করে ফেলেছে। আমি বলি অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে চেয়েছেন জালেমকে ধ্বংস করতে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এইখানে ক্রেডিট একমাত্র আল্লাহর, প্রশংসা একমাত্র আল্লাহর।
ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে, নিজেরা ক্রেডিট নিতে গেলে তখন কিন্তু গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি জালেমের আন্ডারে দিয়ে দেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ক্রেডিটটা দিতে হবে। যেখানেই আমরা কথা বলে আলোচনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে, কত মানুষ চেষ্টা করেছে, বছরের পর বছর চেষ্টা করেছে আর মার খেয়েছে আর জেলে ঢুকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মিনিট বা কয়েক ঘন্টার ভিতরে সব উল্টায় দিলেন। মানুষের মনের ভিতর থেকে, মানুষের মনের ভিতরে যে অশান্তি, একটা ভীতি, যে একটা পরিবেশ ছিল, ওইটা আজকে দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি বলছি যে আমাদেরকে কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় তোমরা অর্জন করো, 5টি বিষয় তোমরা অর্জন করো, 5টি বিষয়, এবং 5টি বিষয়ের পূর্বেই 5টি বিষয় তোমরা অর্জন করো। এই ব্যাপারগুলা বাস্তব, আমরা ব্যাপারগুলা বুঝি না বা গাফলতি করি যে না হোক চলবে, এখন যুবক আছি, এখন পাপ করারই তো সময়। অনেক মুরব্বীরা বলে, যদি বলে যে আপনার ছেলে দেখেন নামাজ পড়ে না, কি করে না করে, নেশা করে, বলছে এখনই তো সময়। আপনার ছেলেকে দেখলাম, মেয়েকে দেখলাম পার্কে ঘুরঘুর করছে, বলছে এখনই তো সময়, সব ঠিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম বলে না সমাজ, মূর্খ সমাজ এইভাবে বলে। পরে যখন বাপের সব আশা শেষ করে দিয়ে বাপের উপরে আঘাত করে, বাপ মার উপরে, তখন বলে হায় কি করলাম, হায় কি করলাম, যদি ছেলেটাকে মাদ্রাসায় দিতাম, যদি ছেলেটাকে সুন্নাহ শিখাইতাম, কোরআন হাদিস শিখাইতাম, কতই না ভালো হতো। বলে কি লাভ আছে? আজকে এই যে 5টি বিষয় আমাদেরকে অর্জন করতে হবে, 5টি বিষয়ের পূর্বে কেন করতে হবে? যাতে বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় এই যখন পাপী অপরাধী দেখবে সামনে জাহান্নাম, শাস্তি ভোগ করতেই হবে, এই সময় বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার এই পরকালের জীবনের জন্য কিছু প্রেরণ করতাম, আল্লাহর ওই আয়াতটা মনে করতাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই আয়াতটা তখন মনে পড়বে, আল্লাহই তো বলেছিলেন আগেই, হে যারা আল্লাহকে ভয় করো, হে মানুষ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য কি প্রেরণ করবে, আখিরাতের পুঁজি কি পাঠাবে, ওইখানে কি অর্জন করবে, তুমি কি চাও? ওইখানে জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস চাও, জান্নাতুল আদন চাও, উচ্চ মাকাম চাও। এই যে যদি এইগুলা চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আজকে তুমি কিছু প্রেরণ করো। তার মানে ভালো কাজ করো, শিরিক থেকে বেঁচে থাকো, তাওহীদ অনুযায়ী কাজ করো, নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখো, জাহান্নামের যে নিষিদ্ধ রব্বুল আলামিন সব কাজ করতে নিষেধ করেছেন, ওই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখো। এই যে সেদিন যাতে বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই আয়াতটা যখন আমি পড়ি, যখন এই আয়াতটা পড়লে আমার গাটা শিউরে ওঠে যে ঘটনাটা কেমন কঠিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। ওই বিচারের দিন 50,000 বছর, সেই অবস্থা কঠিন, সেই অবস্থা, ওই দিনের পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সব প্রকাশ করে দেন কি হবে, সব প্রকাশ করে দিয়েছেন। শুধু আমাদেরকে শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখছে, আমাদেরকে ওই আমাদের শত্রু আমরা চিনি না, বন্ধু চিনি না, আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই। এই জন্য আমাদের ওই আখিরাতের কথা মনে পড়ে না, আমাদের জান্নাতের সেই বাগান, সেই জান্নাতের উচ্চ মাকাম, সম্মান, এইগুলো আমাদের যদি মনে থাকতো, বারে বারেই যদি মনে করতাম, জাহান্নামের ওই ভয়ের কথা রব্বুল আলামিন কোরআনে বারে বারেই বলেছেন, যদি মনে করতাম তাহলে ওই ব্যাপারটা আমাদের হতো না, আমরা আরও সাবধান থাকতাম। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি রব্বুল আলামিন যাতে আমাদেরকে সাবধান করে দেন, রব্বুল আলামিন যাতে আমাদেরকে একদম কর্মঠ করে দেন। আমাদের সামনে গোল, আমাদের টার্গেট হবে কি? সবার টার্গেট কি? মুসলিমের টার্গেট, ভাই কয়েকজনের টার্গেট, সবার টার্গেট কি? জান্নাত। আমরা যে কষ্ট করে বসে আছি এটাও জান্নাতের টার্গেট, তাই না? আমাদেরকে এই যে মুতাল্লি সাহেব বলে গেছেন আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহ খাইরান, যে সন্ধ্যার পরে কিছু নাস্তা দিয়ে হবে স্পেশাল, এটা স্পেশাল, অন্য জায়গায় মাহফিলে তো এরকম হয় না মোটামুটি।
তারপরে রাতের খাবারও দেওয়া হবে, আগের থেকে অফার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দূরে দূরের থেকে এসেছি, আমরা কি এই দুটা টার্গেট নিয়ে এসেছি যে নাস্তা করে খাবো? না, আমাদের টার্গেট হচ্ছে আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা, ফামান যুহজিহা আনিন-নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমরা নিজেদেরকে কি করি? আমরা মনে করি যে ডাক্তার হলেই সফল, ইঞ্জিনিয়ার হইলে সফল, ঢাকায় একটা বাড়ি থাকলে সফল, বিরাট কিছু আরো অনেক কিছু ব্যবসা, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সফল। আর লাস্টের সফলের আর একটা বলবো, সেটা তো শেষ, মানুষ বিশ্বাস করে না আর, যে নেতা হইতে পারলে, এমপি মন্ত্রী হইতে পারলে সফল। এখন দেখেন তো আছে নাকি কোথাও খুঁজে পাওয়া যাবে? কোথায় পলায় আছে? চোর ওইভাবে পলায় না, কোথায় পালিয়ে আছে? ওই ক্ষমতা, ওই ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই ক্ষমতা ওদেরকে শেষ করে দিয়েছে। ওরা এখন চোরের মতো পালায়, এক একজনের ঘাড়ে কত শত শত হত্যা কেস। তাহলে আমি বলছি যে ওই যে স্বপ্ন, উল্টা আল্লাহ বলেছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। আমরা কি বুঝতে পেরেছি? সফলতা এই দুনিয়ার জীবনে এটা সফলতা না, সফলতা অনন্তকাল, যেই কালের শুরু আছে শেষ নাই, সেই অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, এটাই সফলতা, এটাই মহা সফলতা। এর উপরে কোনো সফলতা নেই। জান্নাতে প্রবেশ করবে একবার, আর বেরোনোর কোনো নামগন্ধ নাই, বেরোনোর কোনো সিস্টেমই নাই, বেরোনোর কোনো সিস্টেমই নাই, অনন্তকাল জান্নাতে থাকবে। এই জন্য ভাই আমরা সাবধান হই। এতক্ষণ কিন্তু ভূমিকা চলছিল, আমরা সাবধান হই যে এই ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে শুনি যে আমাদের কি করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি যে ইয়ং আছো, তুমি যে যুবক আছো, তোমার অনেক ক্ষমতা আছে, তোমার অনেক মন মানসিকতা ভালো, শক্তি আছে, তোমার একটা হুঙ্কারে যারা অপরাধী, অন্যায়, যারা ফাহেসা কাজ করে, তোমার একটা হুঙ্কারে সব পালায়। বৃদ্ধ মানুষ একটা হুঙ্কার দিলে কেউ পাত্তা দেয় না। কিন্তু তুমি যে যুবক, তোমার একটা বয়স, যুব বয়স, এই বয়সটা তোমার অনেক দাম, এটা একটা তোমার সম্পত্তি, জীবনে অনেক দাম এই বয়সটা। এই বয়সে তুমি যদি কাজ করো তাহলে তোমার লাভ। তুমি এই বয়সে যদি তাওহীদ শিক্ষা করো তাহলে তুমি বেঁচে যাবে। এই বয়সে তুমি যদি নিজে শিখে মানুষদেরকে শেখাও তাহলে তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার জাতি বেঁচে গেল। কত লাভ! এই যে যুব বয়সে যা করতে পারে, এই আন্দোলন যুবকরাই করেছে বেশিরভাগ, তাই না? তাহলে দেখিয়ে দিয়েছে যুবকরা, যুগে যুগে যুবকরা কত কিছু করেছে। একজনের নাম, একটা যুবক সাহাবী, 22 থেকে 23 বছর বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় পাঠিয়েছিলেন। তার মাধ্যমে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তার নাম কে বলতে পারবে একসাথে? মুসআব বিন উমাইর। মাশাআল্লাহ, পড়ালেখা তো আমরা করি তো আলহামদুলিল্লাহ, এটা বোঝা যায়। মুসআব বিন উমাইর যুবক, এই যুবক প্রতিটা ঘরে ঘরে গিয়েছে, প্রতিটা বাড়ি বাড়ি গিয়েছে, প্রতিটা নেতার কাছে গিয়েছে, গিয়ে আল্লাহ রসুল যে দিন নিয়েছেন, সত্য ধর্ম নিয়েছেন, ওই ধর্ম প্রচার করেছে এবং তাদেরকে এমনভাবে সুন্দর ভাষায়, সুন্দর ব্যবহার আচরণ তাদের কাছে উপস্থাপন করেছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে এই যুবক বয়সের সময় নষ্ট করার সুযোগ নাই। যুবক তুমি চিন্তা করো আমার চুলটা কাটবো কোন শয়তানের মতো, যুবক তুমি চিন্তা করো আমি স্টাইল করব, জামাটা পরবো কার মতো, এই সময় আছে? যুবক তুমি যে মৃত্যুবরণ করবে না এখনই, তুমি যে এখনই বাসায় যাবে, তোমার লাশ যাবে না, তুমি কি সিওরিটি দিতে পারবে? তাহলে কেন তুমি গাফলতি করছো নিজের জীবনকে নিয়ে? এই যুবক বয়সটা নিয়ে কেন গাফলতি করছো? এখনই তো কামাই করার সময়, এখনই তো কামাই করার সময়। তুমি কামাই করো এখন, আখিরাত কামাই করার সময়, জান্নাত ক্রয় করার এখনই সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধ হওয়ার আগেই ওই যুবক বয়সটা কাজে লাগাও। তুমি যখন তখন অসুস্থ হয়ে যেতে পারো, তুমি এখনকার কাজ না, কালকের থেকে ফজরের নামাজ পড়বো, নামাজ দিয়ে শুরু করবো না, এখন থেকে তুমি শুরু করো। তুমি এখন বুঝতে পেরেছো, তুমি এই মাগরিব দিয়ে শুরু করো।
তুমি এখন থেকে শুরু করো ভালো কাজ, তুমি কেন সামনের জন্য রাখবে? না, তুমি তো যখন তখন মৃত্যুবরণ করতে পারো। এই জন্য আল্লাহ যখন তখন তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তুমি সুস্থ আছো, এই সুস্থ অবস্থায় তোমার মিশন সাকসেস করার জন্য তুমি চেষ্টা করে যাও। তুমি এখন ধনী আছো, বলছো না এখন হজ করার কি আছে, আর একটু বয়স হোক, যুবক বয়সে হজ করবো, টাকার অভাব নেই, কিন্তু হজ মন মানসিকতার অভাব, তৌফিকের অভাব। না, হঠাৎ করে তুমি, কত মানুষের ইতিহাস, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক হঠাৎ করে ফকির হয়ে গেছে। তাহলে এখন যেটা করার দরকার তোমাকে এখনই করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আর তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে, মানুষ ব্যস্ত হয়ে যায় কত কিছু, হয় বলে হায় রে একটু সময় পাইলে ওই কাজটা করতাম, একটু, যখন তুমি ফারাক আছো, যখন তোমার কাজকর্ম কম আছে, তখন তুমি কাজ চালিয়ে যাও এবং সামনের জন্য তুমি এগিয়ে যাও। আর হচ্ছে তুমি জীবিত থাকতেই মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নিতে থাকো। তুমি তো এখনো মারা যেতে পারো, এখনই। এখন বলছে আমি মৃত্যুর আগে তওবা করব, তার মানে এখনই তওবা করতে হবে, যখন তখন মৃত্যু আসতে পারে। আমি এখানে এখন দাঁড়িয়েছি, আমার লাশ যে যাবে না উত্তরা, কোনো গ্যারান্টি নেই, পৃথিবীর কেউ বলতে পারবে না, কোনো নবী রাসূলও বলতে পারেন না, কেউ না। তার মানে কি? তার মানে হচ্ছে প্রতিটা মুহূর্তে আমাকে সাবধান থাকতে হবে, প্রতিটা মুহূর্তে সাবধান থাকতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সেই 50,000 বছরের যে সময়টা, কিয়ামতের মাঠে আদম সন্তানের পা নড়বে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়বে না। ওই প্রশ্ন, 4টা প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে, তোমাকে যে এত বছর একটা সময় দিয়েছিলাম, কাউকে 10, 20, 30, 50, 100, 150 কত বয়স দিয়েছে তোমাকে, এই বয়সে তুমি একটা, এই আমি যে তোমাকে একটা বয়স দিয়েছি, এই বয়সের হিসাব দিয়ে যাও। এইটা কি সম্ভব? কঠিন অবস্থা। আমরা তো শুধু বেহিসাবি চলি জীবন। এই জীবন, এই যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেই বসেন, তাহলে দেওয়ার মানে কঠিন অবস্থা, দেওয়ার কোনো যে সম্ভাবনা, কঠিন ব্যাপার এই ব্যাপারটা। আবার সেই যুবকে আসছে যে তোমার যুবক বয়সকে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, যে দিয়েছিলেন, এই যুবক বয়সটা তুমি কিভাবে নষ্ট করেছিলে, কিভাবে কাটিয়েছিলে, কি লাভ করেছিলে পরকালের জীবনের জন্য? তোমাকে রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিলেন, যা ইচ্ছা তাই কামাই করা যাবে, যেখান থেকে ইচ্ছাই কামাই করা যাবে না, এটার হিসাব নেওয়া হবে কিভাবে ধন সম্পদ কামাই করেছিল। আপনি বলছেন যে ঘুষ সুদ সমস্যা নেই, আরেকজনের জমি দখল করেছি সমস্যা নেই, আমি সব দান খয়রাত, অনেক অনেক দান খয়রাত করি। এর আগে একটা ড্রাইভার পেয়েছিলাম না আমরা, ওই যে সরকার যে ঢিলা হওয়া শুরু করলো, ড্রাইভার দিয়ে তো শুরু। ড্রাইভার বলছে কয় আমি আল্লাহর পথে দান করি শুধু, ঠিক আছে, সব ওই যে প্রশ্নপত্রের যে চুরির টাকা দিয়ে সব আল্লাহর পথে দান করে না। আল্লাহ হিসাব নেবেন কিয়ামতের দিন, কিভাবে কামাই করেছিলে তুমি এবং ওই টাকাটা কোন পথে খরচ করেছিলে। যুবক, তুমি কি দাড়ি কাটার জন্য খরচ করেছিলে ওই টাকা? তুমি কি সিগারেটের জন্য, জর্দার জন্য খরচ করেছিলে? তুমি কি অন্যায় কিছু ফাহিশা দেখার জন্য খরচ করেছিলে টাকা? তুমি কি অন্যায় পথে খরচ করেছো নাকি ন্যায় পথে খরচ করেছো? এই পরে আমাদের যুবকরা আলহামদুলিল্লাহ পড়ালেখা করে, লেকচারও শোনে। এরপরে প্রশ্নটা কি করবেন, যে তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, এই জ্ঞানটা কি কাজ করেছিলে জ্ঞান অনুযায়ী? তুমি কি ঘুমিয়েছিলে নাকি এই জ্ঞান দিয়ে তুমি কাজ করেছিলে? জ্ঞান অনুযায়ী তুমি কাজ করেছিলে? এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানের এই 2 পা নড়বে না, একদম টাইট হয়ে থাকবে, নড়বে না। তাহলে আমরা এই আলোচনার থেকে বুঝতে পারলাম যে আমাদের গাফলতি করলে, উদাসীন হলে চলবে না, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এই যুবকদের দায়িত্ব বেশি, যুবকদের এই সমাজ থেকে শিরিক বেদাত দূর করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। যুবকদের উপর আমানত, এই আমানত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুবকদের ঘাড়ে পড়েছে, সবার ঘাড়ে পড়েছে। আমাদেরকে এই দাওয়াতি কাজ অনবরত সবর ধৈর্য সহকারে এই দাওয়াতি কাজের জন্য ছুটে যেতে হবে। অপমান সহ্য করে, নির্যাতন সহ্য করে, ধৈর্য ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন ওইভাবে দাওয়াতের কাজ করে যেতে হবে। আল্লাহর তৌফিক চেয়ে রব্বুল আলামিন আমাদেরকে, আমি যে আলোচনা করলাম আমাকে তৌফিক দান করুন, এবং যারা পৃথিবীতে যারা শুনছেন সবাইকে রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।